একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে কেন মার্কেটটা আবার রিভার্স করে, বা একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে যে ফেক ব্রেকআউটটা হয় কেন হয়, আমরা এই জিনিসটা জানবো। ঠিক আছে, এখান থেকে আপনারা এন্ট্রি রান করবেন, আপনাদের এসএল কাট হবে আর আমার এন্ট্রি রান হবে। এইভাবে পয়েন্ট করতে করতে নিচে নামছে, মানে কি এটা একটা লোয়ার লো করে নামতে শুরু করছে। সো লোয়ার লো করে যখন নামে তখন আমরা সেলিংয়ের প্রেসার বেশি, হায়ার হাই করে যখন মার্কেট চলে তখন বাইংয়ের প্রেসার বেশি। সো এখন বর্তমানে মার্কেটে সেলিংয়েরই প্রেসার বেশি। আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ আমি জানি আপনারা এই ভুলটা বারবার করেন, এটা আপনাদের সাথে হয়, এটা হওয়ার কারণে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সো কীভাবে আপনারা এই জিনিসটা করেন আমরা আজকে এই জিনিসটা আলোচনা করব। এবং এখানে যে ঘটনাটা ঘটিয়েছে আজকে, এটা হচ্ছে একটা নতুন চ্যাংরা আমাদের এইখানেরই আমাকে দিয়ে গেছে একটু শেখার জন্যে। সো এই চ্যাংরায় কী করছে মানে পোলা আর কি। আচ্ছা, এই ছেলে কি করছে, ও জানে না আমার এই স্ট্র্যাটাজির বিষয়ে, কারণ তাকে বলা হয়নি। ও এখানে একটা এন্ট্রি নিছিল গোল্ডে। সো এন্ট্রি নিছে ঠিক আছে, ভালো, মানে ও ট্রেন্ডের সাথেই নিছিল এন্ট্রিটা, বাট ও এমন একটা জায়গায় এন্ট্রিটা নিছে, এখানে নেওয়াটা তার মোটে উচিত হয়নি। আমি এই জিনিসটা আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব যে একটা জিনিস কিভাবে ভুল হয় আর কিভাবে এসএলগুলো হিট হয়। আচ্ছা দেখেন, এই যে এই লেভেলটা, যে লেভেলটা ড্র করা আছে, এই যে এই একটা লো না, এটা লোয়ার লো। সো এই লোটা যখন ব্রেক করছে এই ক্যান্ডেল দিয়ে, যখন লেভেলটা ব্রেক করছে, ব্রেক করার পরে ক্যান্ডেলটা দেখেন 50% উঠে গেছে, তার মানে এই ক্যান্ডেলে বুঝতে হবে বাইং সেলিং সমান সমান। সো এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, বাট এটা ভ্যালিড ব্রেকআউট হয়নি। বাট এই পোলাই কী করছে, ও ভ্যালিড ব্রেকআউট হিসাবে ওই এই জায়গা থেকে এন্ট্রি রান করে ফেলছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে এই ক্যান্ডেলে এন্ট্রি রান করছে, এসএল রাখছে এখানে, ওকে, এসএল এখানে রাখছে, তার টিপি নিচে নিয়ে গেছে। বাট ও জানে না যে এই যে এখানে এত বড় বড় লেভেল ড্র হয়ে আছে, এই লেভেলগুলো কী জন্যে ও জানে না। ঠিক আছে, এখন আপনারা যদি দেখেন এই লেভেলগুলো কী জন্যে, তাহলে তো এই যে দেখছেন এগুলো প্রত্যেকটা স্ট্রং লেভেল ভাই, এগুলো লেভেল থেকে মার্কেট রিভার্স করবে। ঠিক আছে, ও এগুলো বুঝে নাই, হ্যাঁ, কারণ এটা গ্লোবাল মার্কেট মাইন্ডের লেভেল তো পাওয়ার অফ লেভেল। আচ্ছা যাই হোক বিষয়টা, এখন সে ভুলটা কী করছে, সে একটা লেভেল মানে ব্রেকআউট হওয়ার, মানে ও আগের থেকে কিছু কনসেপ্ট জানছে ইউটিউব থেকে এদিকে ওদিক, বাট প্র্যাকটিক্যালি যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু জানে না। দেখেন সুন্দর করে এন্ট্রি নেওয়ার পর পরে এসএলটা হিট করাইছে, গুড। এখন চলে আসেন, একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে কেন মার্কেটটা আবার রিভার্স করে, বা একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে যে ফেক ব্রেকআউটটা হয় কেন হয়, আমরা এই জিনিসটা জানবো। ঠিক আছে, দেখেন একটু মনোযোগ দেন। এই একটা লেভেল, এই লেভেলটা যখন ব্রেকআউট হইলো, আচ্ছা এখানে কিন্তু অনেকজনের বাইং অর্ডার থাকবে 100% এই জায়গাতে, কারণ মার্কেট আসলে এখান থেকে সবাই বাইং অর্ডার রান করবে। ঠিক আছে, ভালো কথা, রান করছে। যখন লেভেলটা এখানে চলে আসছে, এদের বাইং অর্ডার কিন্তু রান হয়ে গেছে। ঠিক আছে, সো অনেকেই কী করবে, এই জায়গাতে বাইং অর্ডার রান করবে, কারণ এই একটা লেভেল ভাই, ওই মাথাতে যদি দেখলাম না আমরা, ওই দিকে দেখলাম না, এই একটা লেভেল, অনেকেই কিন্তু এই জায়গা থেকে বাইং অর্ডার রান করে রাখবে, মানে এখানে গিয়ে আপনার ওই পেন্ডিং অর্ডার দিয়ে রাখবে এন্ট্রি এক্সিকিউট করার জন্য। সো এখানে যে পরিমাণে পেন্ডিং অর্ডার ছিল, তার নিচে নামানোর মতো ক্ষমতা হয়নি মার্কেটের, কারণ অলরেডি একটা লেভেল ব্রেক করছে। একটা লেভেল ব্রেক করার সময় মার্কেটের দম বের হয়ে যায়, তখন ওই দমটা আবার নেওয়ার জন্য মার্কেট, মানে আবার নিঃশ্বাস নেওয়ার জন্য সে একটু ব্যাক করে পিছন দিকে, নেওয়ার পরে মার্কেটটা কিন্তু ডাউনে যায়। বাট এই যে একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে আবার একটা লেভেল, এই লেভেলে মার্কেট যতগুলো অর্ডার ছিল সব অর্ডার এক্সিকিউট হয়ে এই জায়গাতে চাইরে গেছে। বাট একটা লেভেল যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু সে মিনিমাম ক্যান্ডেলটা 80% 90% ইয়া থাকবে, বডি থাকবে, বাট এখানে 50%-এরও কম বডি, মানে বুঝতে হবে এখানে অনেক অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, সো মার্কেট ব্যাক করার চান্স থাকে। সো পণ্ডিত কী করছে, এখান থেকে একটা সেলিং অর্ডার রান করে দিছে, পর ওখানে এসএলটা কাট করছে। এসএল কাট করার পরে আমি ঠিক এই জায়গাতে আসছিলাম, এইখানে এসে যা দেখলাম যে আমাদের এখানে একটা এন্ট্রির পজিশন দিচ্ছে, আমি এখান থেকে এন্ট্রিটা রান করাই দিলাম। সো এখানে যা হারাইছে তার কয় গুণ পাইছে, এখানে 4 গুণ, 4 গুণ এখানে পাওয়া গেছি। ঠিক আছে, এই যে দেখেন এখানে আর একটা খেলা চলতেছে। সো এইটা কীভাবে কি আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। সো এটা আমাদের পাওয়ার অফ লেভেল, এখানে কোনো অ্যানালাইসিস নাই ভাই। এই অর্ডার ব্লক, সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্যাট, অনেকে কী করবে, এখান থেকে এন্ট্রি রান করবে 100%, এই জায়গা থেকে এন্ট্রি রান করবে, এখান থেকে অনেকে এন্ট্রি রান করবে, বাট আমার এন্ট্রি এখান থেকে, আপনাদের এন্ট্রি এখান থেকে। ঠিক আছে, বাট আমার এন্ট্রি এখান থেকে, কারণ সিস্টেম আছে ভাই। এই দেখেন 100% আপনাদের এন্ট্রি এই জায়গার থেকে, এখান থেকে আপনার এন্ট্রি রান করবেন, আপনাদের এসএল কাট হবে আর আমার এন্ট্রি রান হবে। ঠিক আছে, বিকজ অফ এইটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এই লেভেলটা। সো এইখান থেকে আপনাদের রান করবেন 100% শিওর থাকেন, বাট আমার এখান থেকে, ওকে ফাইন।
তাহলে এখানে সে যে ভুলটা করেছে এবং একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে কেন আবার ব্যাকে যায়, একটা লেভেল ব্রেকআউট হওয়ার অনেকগুলো রিজন থাকে ভাই, অনেকগুলো কাহিনী থাকে, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে যেটা পাইছি, পাওয়ার পরে আমরা দেখলাম যে আবার আমাদের সেই লেভেলে মার্কেটটা ফিরে আসছে। ওকে, সেটা একটা স্ট্রং প্রাইস, যেহেতু এখান থেকে একবার অনেকগুলো অর্ডার এক্সিকিউট হয়েছে, সেটা একটা স্ট্রং প্রাইস। এবং এখানে আরেকটা পড়ে গেছে, অর্ডার কি পড়ছে, আমাদের জোন পড়ছে। সো মার্কেট আমাদের এই জোনে কি করে, আপনাদের এটা বোঝায় লাভ আছে কিনা জানি না। আমাদের যে জোনগুলো পড়ে এই জোনগুলো থেকে এরকম, মানে আমাদের প্রত্যেকটা জোনের সাইকোলজি হয়, এই যে মার্কেট আসছে, মার্কেট যাওয়ার পরে এইখানে একবার খালি রিভার্স নেবে, নেওয়ার পরে মার্কেট চলতে থাকবে। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট যে জোনটা, এই জোনের মার্কেট কিন্তু এইটা, এই যে এই জোনে টাচ করে মার্কেট উঠে গেছে। আবার নেক্সট যে জোনটা, এই জোনটা হচ্ছে এটা, মার্কেট এখানে এসে এই জোনে টাচ করে মার্কেট আবার উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাইলে এখান থেকে আমরা আরেকটা এন্ট্রি রান করতে পারি, বাট মার্কেটের উপরে ডিপেন্ড করবে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, সো আমরা এখান থেকে ওইরকম রিস্ক নিব না, আমরা হায়ার টাইম ফ্রেম দেখবো, তারপরে রিস্ক নিব। ঠিক আছে, বিকজ অফ কাহিনি আছে এগুলোর অনেক। ওকে, তাহলে এগুলো আমরা ক্লোজ করে নিই। ওকে ফাইন, তাহলে আমরা এই রে কী করলাম, আচ্ছা যাই হোক, কিছুই করি নাই। এখন এই যে আমি এই যে এই লেভেলটা ড্র দিছি না, এই লেভেলের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে আমরা ব্রেক ইভেনে বাইর হয়ে যাব, এটা আমাদের ব্রেক ইভেন। ঠিক আছে, আর এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে মার্কেট এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে আমাদের টিপি অনায়াসে হিট করবে যদি এই লেভেলটা ব্রেক করে। ওকে, সো আমরা দেখলাম যে এই লেভেলের থেকে আমাদের এই লেভেলের থেকে আমাদের কী হয়েছে, এই লেভেলটা আরও নিচে একটা পয়েন্ট করে ফেলছে, পরে আমাদের আরও একটা নিচে পয়েন্ট করে ফেলছে, এইভাবে পয়েন্ট করতে করতে নিচে নামছে। মানে কি, এটা একটা লোয়ার লো করে নামতে শুরু করছে। সো লোয়ার লো করে যখন নামে তখন আমরা সেলিংয়ের প্রেসার বেশি, হায়ার হাই করে যখন মার্কেট চলে তখন বাইংয়ের প্রেসার বেশি। সো এখন বর্তমানে মার্কেটে সেলিংয়েরই প্রেসার বেশি। সো এই লেভেলটা যদি ভাঙিয়ে ফেলে, এরপরে যদি এইগুলো ব্রেক না দিতে পারে, তাহলে আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে যা পেয়েছেন তাই নিয়ে, বিকজ অফ মার্কেট সেলিং। ওকে, লস নেওয়া যাবে না, এটা বুক করে ফেলেন, এই বুক করে ফেলেন প্রফিট। হ্যাঁ, এই হলো কি বিষয়। ঠিক আছে, তাহলে এইখানে আর কি আপনাদেরকে বলা যায়, বলার মতো আর কিছু নাই। ও হ্যাঁ, আমাদের টেলিগ্রামে সিগন্যাল যাচ্ছে না, তাই না? আচ্ছা, সিগন্যাল যাবে, আমরা একটু মানে নিয়ে ব্যস্ত হয়ে আছি, তো আগে কামাইনি তারপরে সিগন্যাল কী বলেন? আচ্ছা যাই হোক, বিষয়টা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কমেন্ট নাই তো কী ভিডিও লাগবে বলেন, আমরা দিচ্ছি। ও হ্যাঁ, একটা ভলিউম আর টিপস এগুলোর ভিডিও যাবে। ঠিক আছে, আমরা দেখি, এটা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি। এটা ফেসবুক থেকে রিকোয়েস্ট আসছিল পিপস আর ভলিউমের উপরে, সরি ওই কী জানি লেভারেজ আর পিপস এগুলোর উপরে সম্ভবত আমরা বানাই দেবো, সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।